প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমায় ৯টি সরকারি জমি বেদখলের অভিযোগ উঠেছিল। বুধবার সেই খবর সর্বপ্রথম তুলে ধরে সিএন। অভিযোগ ওঠে সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে উঠেছে বহু দোকানপাট। সিএনের খবরের জেরে ২৪ ঘন্টার মধ্যেই আদা জল খেয়ে ময়দানে নামেন সরকারি আধিকারিকেরা। রীতিমতো জেসিবি দিয়ে সরকারি জমি পরিষ্কার করা হয়। বর্তমানে সরকারি জমিটি পুরনো অবস্থানে ফিরে আসায় খুশি এলাকাবাসীরাও। এটা খুব সুন্দর জায়গা, ধূপগুড়ির একদম কেন্দ্রস্থল। আর কোনো ভালো কাজ যত আগে করা যায় ততটাই ভালো। যেমনটি আপনি বলছেন যে আজকের থেকে আরও যদি কিছুদিন আগে করা যায় অবশ্যই ভালো। তবুও শেষ কথা হচ্ছে কাজটা হচ্ছে, এটাই বড় কথা। সুবিধাটা না খুব ভালোই হয়, পিছনটা না প্রচণ্ড নোংরা হয়ে যায়। হ্যাঁ, এইভাবে যদি পরিষ্কার থাকে, পরিষ্কারটা তো সবাই চায়, আমি তো একা না, সব দোকানদার সব জনগণ সবাই পরিষ্কারটাই চায়। আগামী দিনেও সরকারি জমি পরিষ্কার রাখার আশ্বাস দেন তৃণমূল নেতৃত্ব। ওটা সবসময় ফ্রি থাকা দরকার। আমরা অবশ্যই এটা নজর রাখবো যে কে বা কারা ময়লা ফেলে ভবিষ্যতে যাতে না ফেলে, সেই ব্যাপারে পৌরসভা সহ পার্শ্ববর্তী স্টেট ক্লাবও আছে, তাদেরকেও আমরা অনুরোধ করবো যে ওখানে যেন কোনো ময়লা না ফেলা হোক। ওটা ক্লিন অ্যান্ড ফেয়ার থাকা দরকার। আমরা আজকে পৌরসভার উদ্যোগে গোটার মাঠটাকেই পরিষ্কার করিয়ে দিচ্ছি এবং কীভাবে পরিষ্কার থাকে সে ব্যাপারেও আমরা প্রশাসনের সাথে আলোচনা করব। রাজ্য জুড়ে বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও যেভাবে ধূপগুড়িতে জমি বেদখল হচ্ছিল তাতে সত্যিই প্রশ্ন জাগে, স্বয়ং মুখ্যমন্ত্রীকেও কি ডরায় না দুষ্কৃতীরা? জলপাইগুড়ি থেকে ঝুলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।